হ্যালো ডে স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। যে সমস্ত স্টুডেন্টরা অড সেমিস্টার দিচ্ছ, স্টেট গভর্নমেন্টের আন্ডারে পলিটেকনিক করছো, তোমরা সেকেন্ড ইয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং তোমাদের থার্ড ইয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করে তোমরা ভালোভাবে জানো যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের ক্লাস চলছে কন্টিনিউ। তারই মধ্যে যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে থার্ড সেম নিয়ে পড়াশোনা করছো সেকেন্ড ইয়ার, তাদের মধ্যে যে সাবজেক্ট রয়েছে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক জেনারেটিং সিস্টেম, সেখানের মধ্যে আমরা অলরেডি লেকচার নাম্বার 9 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আজকে যে লেকচারটা করতে চলেছি তোমাদের খুবই ইম্পর্টেন্ট 10 নম্বর লেকচার, সেটা কি ইউনিট নাম্বার 4 হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আমরা বেসিক্স পার্ট 9 নম্বর লেকচারে কমপ্লিট করে নিয়েছি। 10 নম্বর লেকচারটা আজকে করতে চলেছি কি, যে বাকি পোর্শনটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে মেন মেন কম্পোনেন্টগুলো ছিল সেগুলো সম্পর্কে ডিটেলস আজকে আলোচনা করব। অর্থাৎ এই 10 নম্বর লেকচারটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপেন্ড করে। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে সাবজেক্টটা পুরোটা কমপ্লিট করব, শুধুমাত্র এই সাবজেক্টটা না, বাকি কিছু সমস্ত সাবজেক্টগুলো রয়েছে। এবারে বলি যে ক্লাসটা শুরু করার আগে এবং যারা প্রথম আসছো ক্লাসে তারা অবশ্যই ভিডিওটা প্রথম দিচ্ছে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে লেটেস্ট আপডেট তোমার কাছে খুব ইজিভাবে নোটিফাই হয়ে যাবে। এবং সমস্ত নোটিফাই ক্লাসে যে নোটপত্র সেখানে কোথায় ডাউনলোড করবে তার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে লেটেস্ট আপডেট সমস্ত আপডেট পেয়ে যাবেন। যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করনি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে এখান থেকে লেটেস্ট আপডেট কিন্তু পেয়ে যাবেন। এমনি ভাবছো স্যার হঠাৎ করে ক্লাসগুলো দেখতে দেখতে ক্লাসগুলো সব প্রাইভেট হয়ে গেল, কেন হলো? দেখো কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তোমাদেরকে শেয়ার করেছিলাম, বলেছিলাম যারা ফোন করছো মেসেজ করছো তাদেরকে আমি বলেছিলাম কি করতে হবে। জয়েন বলে অপশানে যাবে, জয়েন বলে অপশানে গিয়ে ক্লিক করে দেখতে হবে এখানে মেম্বারশিপ রয়েছে। তোমাদের যেটা মনে হয় সেই মেম্বারশিপটা অবশ্যই তোমরা পারচেস করতে পারো পার মান্থে, কম একটা অ্যামাউন্টের মধ্যে সমস্ত ক্লাস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি সমস্ত স্টুডেন্টকেই বলে রেখেছি, তোমরা অবশ্যই করবে। আর ক্লাসগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, সমস্ত ক্লাস কিন্তু অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, চলো আর কোথাও না বাড়িয়ে অবশ্যই শুরু করি আজকের ক্লাস লেকচার নাম্বার 10। আর লেকচার নাম্বার 10-এ আমরা কি কমপ্লিট করতে চলেছি? দেখো অ্যাকচুয়ালি আমরা এগুলো কমপ্লিট করেছিলাম লেআউট এবং মেন সাইড সিলেকশনটা কমপ্লিট করে নিয়েছিলাম। সাইড সিলেকশন কমপ্লিট করার পর আমরা আজকে পড়বো যে সিমেট্রিক ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে আজকে আমরা এটা পড়েছিলাম যে এই যে সিমেট্রিক যে লেখা আছে না, ড্যামের কাজ কি, সার্চ ট্যাঙ্কের কাজ কি, ভালভ হাউসের কাজ কি, পেন স্টকের কাজ কি, পাওয়ার হাউসের কাজ কি, টেল রেসের কাজ কি, এগুলো সম্পূর্ণ আমাকে ডিটেলসে জানবো। এবং তার সঙ্গে কনস্ট্রাকশন পার্ট থেকে কিন্তু তোমার শর্ট নোট জিজ্ঞেস করে, খুবই ইম্পর্টেন্ট। বারবার বলে দিচ্ছি, যেগুলো বলবো সেগুলো শুধুমাত্র শুনে যাও, দেখবে ক্লাসে সমস্ত যদি অ্যাটেন্ডেন্স করো তাহলে সমস্ত কিন্তু এক্সামেই কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ এখান থেকে হয় যেটা ড্যাম, স্পিলওয়ে, হেডওয়ার্ক, সার্চ ট্যাঙ্ক, পেন স্টক, এগুলো সব শর্ট নোট জিজ্ঞেস করো তোমাদের। ঠিক আছে, তো তারপরে অ্যাডভান্টেজ রয়েছে এবং টারবাইন সম্পর্কে সমস্ত ডিটেলস আমরা পড়বো। চলো তাহলে দেখে নিই আমরা আজকে প্রথমে যে কম্পোনেন্টগুলো রয়েছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মধ্যে, সেই পাওয়ার প্ল্যান্টে কী কী কাজ করবে প্রথম। ঠিক আছে, আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম, যারা দেখোনি ক্লাসটা অবশ্যই দেখে নেবে যে ক্লাসগুলো তোমাদের মেম্বারশিপ নিলেই কিন্তু ক্লাসগুলো সব কিছু শো করছে। এবং পরবর্তীকালে আমি এই ক্লাসগুলো অবশ্যই ইউটিউবে পাবলিশ করে দেবো, মানে সবার জন্য। ঠিক আছে, এটা পরবর্তীকালে যখন সময় আসবে তার আগে তোমরা অবশ্যই মেম্বারশিপ নিয়ে ক্লাসগুলো করো। আর যারা নিয়েছো তারা অবশ্যই বন্ধু বান্ধবকে অবশ্যই জানাবে। দেখো একটা পার মান্থে তুমি যদি 29 টাকা দিয়ে সব ক্লাস পাচ্ছ, সেদিক থেকে তুমি ক্লাসগুলো করে দিয়ে সেমিস্টারে ভালো রেজাল্ট করতে পারো, সেটা এর থেকে আর কি বড় হতে পারে, তাই না? অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে অবশ্যই বলবে। দেখো অ্যাকচুয়ালি আমরা সিমেট্রিক অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে হাইড্রোইলেকট্রিক যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সেখানে যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে জলের রিজার্ভ, আমরা আগের দিন বলছিলাম জলকে রিজার্ভ করে রাখতে হবে। জলকে রিজার্ভ করে রাখার পর ড্যামের মধ্যে আমরা কী করছি, ড্যাম মিনস কি, আমরা ড্যাম জানি কি অ্যাকচুয়ালি এটা যে প্রোটেক্ট করবে কি জলটাকে আমরা রিজার্ভেশন করে রাখার জন্য, যাতে করে আমরা জানি অনেক সময় আগের দিন বলছিলাম যে বান হলে বা জলের লেভেল বাড়লে এখন কি হচ্ছে ড্যামের উপর দিয়ে জলটা উঠকে যেতে পারে, সেই জন্য ড্যামটার লেভেল হাইট কিন্তু সবসময় বেশি রাখা হয়। সার্চ ট্যাঙ্কের কাজ কি বলবো, সব প্রেসার টানেলে কী কাজ করে এবং পেন স্টকটা যে আছে এই পেন স্টকটা কী দিয়ে তৈরি হয়। ঠিক আছে, চলো এইটা তোমাদের কনস্ট্রাকশন পার্টের মধ্যে রয়েছে। প্রথম হচ্ছে যেটা কনস্ট্রাকশন পার্টের মধ্যে রয়েছে ড্যাম। দেখো ড্যাম অ্যাকচুয়ালি সবথেকে মেন কস্টলি হয় হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। ড্যামটাকে তৈরি করার জন্য মেন কস্টলি হয়ে দাঁড়ায়। ঠিক আছে, মাথা রাখতে হবে কিন্তু যে ড্যাম কি বল, ড্যাম মানে কি, যা বাঁধ দিয়া বলছে। দেখো ভালো করে লক্ষ্য করো কি বলছে, দ্য ড্যাম ইজ দ্য ব্যারিয়ার হুইচ দ্য স্টোর ওয়াটার অ্যান্ড দ্য ক্যারি দ্য ওয়াটার হেড। মানে ওয়াটারকে লেভেলকে মানে অ্যাকচুয়ালি হেডটাকে কী করতে হবে, আমরা জাস্ট আমরা
হেডের উপর ডিপেন্ড করে ওয়াটারকে স্টোর করে রাখার জন্য। ডেম আর দ্য বোল্ট অফ দ্য কংক্রিট এবং স্টোন মেটালের উপর ডিপেন্ড করে আমরা কী দিয়ে তৈরি করছি, সবসময় মাথা রাখবে এটাকে আমরা কী দিয়ে তৈরি করি। কংক্রিট, সিমেন্ট, বালি দিয়ে যেমন তোমার বাড়িতে একটা তৈরি করার জন্য বাড়ি তৈরি করে যেমন যে সমস্ত ইকুইপমেন্টগুলো মানে পারপাসের ক্ষেত্রে লাগে, বালি, সিমেন্ট, রড, সেগুলো দিয়ে যেমন আমরা তৈরি করি, বাঁধটাও সেরকম করে তৈরি করি। কী বলছে, দ্য টাইপ অফ দ্য অ্যারেঞ্জমেন্ট ডিপেন্ড আপন দ্য টোপোগ্রাফি অফ দ্য সিট। এবং সেদিক থেকে আমাকে মাথা রাখতে হবে যে আমরা যে শেপটা করব সেটা কী হবে, দ্য মেশিনারি অফ দ্য ড্যাম মেবি বোল্ট ন্যারো ক্যারিপে করতে, বড় করলে চওড়া করলে হবে না, তাহলে কী হবে সেদিক থেকে অনেক কস্ট বেড়ে যাবে। ফাউন্ডেশন এমনভাবে কন্ডিশন তৈরি করতে করে ড্যামটার মধ্যে জলটা কী হতে পারে না, যাতে করে না বেরিয়ে না যায়। এই হচ্ছে অ্যাভেলেবেল, মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে ওয়াটার টু দ্য অ্যাভেলেবেল স্টোর করে রাখার জন্য আমরা কিন্তু ড্যামটাকে ইউজ করি। আর সবসময় মাথা রাখবে ড্যামটা তৈরি করতে মোস্ট কস্টলি, এতগুলো ইকুইপমেন্টের মধ্যে সবথেকে মোস্ট কস্টলি যদি বলা হয়, ঠিক আছে, মোস্ট কস্টলি যদি বলা হয় কোন ইকুইপমেন্টে লাগে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, তখন বলবে ড্যাম। ঠিক আছে, এবারে দেখো তোমরা এটা সব প্রসেসটা জানতে। এবারে স্পিলওয়ের কাজ কি? স্পিলওয়ের কাজ হচ্ছে, ধরো সাপোজ এই ড্যামটা রয়েছে, ড্যামের এদিকে জল বেড়ে গেছে, দেখতে পাচ্ছ ড্যামের উপর দিক দিয়ে জলটা উচকে যাওয়ার চেষ্টা করছে, মানে যখন বন্যা হয় জলের লেভেল বেড়ে যায়, তখন কি হয় ড্যামের উপর দিয়ে জলের লেভেল কি জলের হেডটা বেড়ে যাচ্ছে, ওয়াটার লেভেলটা। যখন জলের লেভেলটা বেড়ে যাচ্ছে স্পিলওয়ে কি করবে, স্পিলওয়ের অ্যাকচুয়ালি কাজ লিখে রাখতে পারো, আমি শর্ট নোটসটা লিখে দিচ্ছি, ঠিক আছে। ওভার ওয়াটার পাসিং থ্রু দ্য সাইড, মানে ওভার ওয়াটার, এক কথা লেখা শর্ট কোশ্চেনের জন্য, ওয়াটার পাসিং থ্রু দ্য সাইড, মানে অ্যাকচুয়ালি ধরো ড্যামটাকে রক্ষা করার জন্য কি জল, তুমি তো চাইবে না যে জল উচকে যাচ্ছে ড্যামের উপর দিয়ে যাচ্ছে, এখানে ইকুইপমেন্টগুলো আছে, ইকুইপমেন্টগুলো নষ্ট হতে পারে। আইদার যখন উপর দিয়ে যাচ্ছে ড্যামটা কি হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। তার জন্য তুমি একটা বাইপাসে একটা স্পিলওয়ে রাখবে যেখান থেকে জলটাকে বাইপাস করে বার করে দেবে। যেমন ধরো না, দেখো না অনেক সময় বলি না, যেখানে ধরো একটা রোডের মধ্যে সিগন্যাল পড়েছে, তোমার এমার্জেন্সি পারপাস, তুমি কি করবে, রোডটার সিগন্যাল দেখছো আধা ঘন্টা সময় লাগছে, তুমি কি করবে, বাইপাস হয়ে বেরিয়ে যাবে। ঠিক তেমনি ড্যামটাকে আমরা কি করছি, স্পিলওয়ের কাজটা কি না, ওভার ওয়াটার পাসিং থ্রু দ্য সাইড, আমরা যেটা বাস দিয়ে বার করে দেবো জলটাকে, তার নাম হচ্ছে স্পিলওয়ে। কি বলছে দেখো, দেয়ার আর টাইমস হোয়েন দ্য রিভার ফ্লো দ্য এক্সিড দ্য স্টোর ক্যাপাসিটি অফ দ্য রিজার্ভেশন, মানে আমরা যে জলটাকে স্টোর করছি, যে জলটাকে বাইরের দিক থেকে আদার্সভাবে বার করে দেওয়ার প্রসেসটা হচ্ছে স্পিলওয়ের কাজ। সাচ এজ এ সুটেবল অফ দ্য রিজার্ভ ডিউরিং হ্যাভিং দ্য রেনফল, যেমন তোমার ধরো এই যে যেমন বৃষ্টি হচ্ছে যখন প্রচুর পরিমাণে, তখন জলটা কি জমে যায়, বন্যা হয়, সেই সময় কি করা হয়, এটাকে আমরা কাজ দিয়ে লাগাই। এবার দেখো স্পিলওয়ে আর দ্য কনস্ট্রাকশন ফর দ্য কংক্রিট পাইপ, একটা পাইপ দিয়ে টপ অফ দ্য ড্যামের মধ্যে রাখা হয়, যেটাকে হচ্ছে গেট আর দ্য প্রোভাইড দ্য বিটুইন পাইপ অ্যান্ড দ্য সাপ্লাইজ দ্য ওয়াটার, ডিসচার্জ করার জন্য আমরা কি হচ্ছে ইউজ করছি। ঠিক আছে, মাথা রাখবে কিন্তু। এবারে হেড ওয়াটার কি, হেড ওয়ার্কসটা কি, দ্য হেড ওয়ার্কস কনসিস্ট অফ দ্য ডিভাইজন স্ট্রাকচার হেড দ্য ইনটেক, মানে অ্যাকচুয়ালি হেড ওয়ার্কস মানে হচ্ছে সবসময় মাথা রাখবে যে জলের লেভেলটা বাড়ছে না, সে জলের লেভেলের উপর ডিপেন্ড করে দেয়ার দ্য ইনক্লুড দ্য বাম্পস, মানে ধরো একটা প্লটিং থাকে যেখানে তোমার লেভেলকে মাপার জন্য, জলের লেভেলকে মাপার জন্য একটা কোডিং করা থাকে, মানে কোড বলতে কি বলতো, ড্যামের মধ্যেই যে তোমরা অনেক সময় যারা ওয়েস্ট বেঙ্গল থাকো তারা নিশ্চয় জানো যে ফারাক্কা ব্যারেজ, তারপরে তোমার আরও রয়েছে দুর্গাপুর ব্যারেজ, এই ব্যারেজের মধ্যে যে ড্যামগুলো থাকে না, বাঁধ দিয়ে থাকে, সেই স্লুইস গেট থাকে না একটা গেট, সেই গেটের মধ্যে একটা লেভেল থাকে জলের, সেই জলের লেভেলকে সার্চ পাবে কি আর পাসিং করে একটা ডাইভার্ট করার জন্য আমরা ওই কন্ট্রোল করার জন্য আমরা কি হেড ওয়ার্কটা ইউজ করে থাকি। ঠিক আছে, কন্ট্রোল করার জন্য ওয়াটার লেভেলকে। তারপরে কি আছে, সার্চ ট্যাঙ্ক, খুব ইম্পর্টেন্ট। সার্চ ট্যাঙ্কের কাজ কি, সার্চ ট্যাঙ্কের কাজ হচ্ছে দেখো অ্যাকচুয়ালি এই সার্চ ট্যাঙ্কের পাইপটা কি সাইজটা কি বিরাট বড় না, একটা পাইপের মতন দেখতে। আচ্ছা যদি কোনো কারণ মতো জলে যদি কোনো একটা মাছ মারা গেল, ঠিক আছে, একটা মাছ মারা গেল, কোনো একটা পাথর চলে আসলো, তুমি যে এদিক থেকে যে নব দিয়ে নিয়ে আসছো, এদিক থেকে যে নলটা দিয়ে নিয়ে আসছো, খোলার পর কি হবে, বড় মাছ, তিমি মাছ ধরে নাও, বা বড় হাঙ্গর বা কোনো পাহাড়ের নুড়ি পাথর ভেসে ভেসে আসছে,
যখন জলের লেভেল বাড়ছে তাহলে এই যে ড্যামের মুখটা আছে, এই ড্যামের মুখটাকে তো বন্ধ করে দিতে পারে, হ্যাঁ কি না? অবশ্যই স্যার হ্যাঁ, বন্ধ করে দিতে পারে। যখন বন্ধ করে দেবে তাহলে আর জল তো যেতে পারবে না, তাহলে প্রেশার কোথায় পড়বে? নিশ্চয় পেন স্টক আর ভালভ হাউসের মধ্যে পড়বে। সেই প্রেশারটা যাতে না পড়তে পারে, সেই প্রেশারটা যাতে না পড়তে পারে তার জন্য কি করা হয়, এখান থেকে একটা কী লেখা হয়, সেন্সার এলিমেন্ট লাগানো হয় বা অবজারভার, যাতে করে 10 থেকে 30 মিটারের মধ্যে যাতে করে একটা সোনারের নাম শোনো, সোনার, যেমন জাহাজের নিচে লিখা থাকে ওই মানে ডিভাইসটা জাহাজের নিচে লাগানো থাকে, যাতে করে ওর এরিয়ার এক্সপেক্টে ইলেকট্রোফিল্ডটা মোটামুটি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, যাতে করে ওর আশেপাশে তিমি মাছ হাঙ্গর আসছে কিনা। যখন হাঙ্গর আসবে কী হবে, জাহাজটাকে উল্টে দিয়ে সম্ভাবনা থাকতে পারে বা জলের উত্তল হতে পারে। সিমিলারলি এখানে যেমন পাথর নুড়ি পাথর আসবে, তাহলে কী হচ্ছে, এই নবের মধ্যে যে ডাইরেক্ট পেন স্টককে আটকে দিতে হবে। পেন স্টক অ্যাকচুয়ালি কী কাজ করে বলতো, ওয়াটারকে ফ্লো করায়। এবার ওয়াটার ফ্লো করাতে যদি একটা নুড়ি পাথর এসে বড় যখন জমে যায়, তো জলের প্রেশার তো বেড়ে যাবে। তাহলে পেন স্টক হচ্ছে কী দিয়ে তৈরি, মাথা রাখবে। পেন স্টকটা সবসময় মাথা রাখবে আরসিসি দিয়ে তৈরি। আরসিসির ফুল ফর্ম কি তোমরা নিশ্চয়ই সবাই জানো, ঠিক আছে? আরসিসি, আরসিসি ফুল ফর্ম কি, রেনফোর্স সিমেন্ট কংক্রিট, রেনফোর্স সিমেন্ট কংক্রিট। এবারে আরসিসিতে কী তৈরি হয় দেখো, এই তোমার সার্চ ট্যাঙ্কটা একটা ওপেন কন্ডিউট হয় আর একটা ক্লোজ কন্ডিউট হয়, ঠিক আছে? এবারে ওপেন কন্ডিউট কোথায় ইউজ করব এবং ক্লোজ কন্ডিউট কখন ইউজ করব? টারবাইন রিকোয়ারমেন্টের জন্য, প্রোটেকশানের জন্য আমরা যখন ক্লোজ কন্ডিউট ইউজ করব, এবং প্রোটেকশানের জন্য আমরা লিমিট অ্যাবজর্বেশনের জন্য ক্লোজ কন্ডিউটও ইউজ করতে পারবো। এবারে আমরা যখন ওপেন আর ক্লোজ বলছি না, এখানে দুটো কন্ডিউট মানে কি, লোয়ার পাইপের মতন একটা পাইপ, ঠিক আছে? মানে সার্চ ট্যাঙ্কের কাজ কি, সার্চ ট্যাঙ্কের কী কাজ বললাম বলো তোমরা? সার্চ ট্যাঙ্কের কাজ হচ্ছে দি প্রোটেক্ট দ্য পেন স্টক ফ্রম দ্য ওয়াটার হ্যামারিং, মাথা রাখবে কিন্তু, ঠিক আছে? সার্চ ট্যাঙ্ক কী কাজ করবে? সার্চ ট্যাঙ্ক মানে কি, এই যে সার্চ ট্যাঙ্ক, তো এটা কোথায় গেল ছবিটা, এই যে সার্চ ট্যাঙ্ক। এখানে সার্চ ট্যাঙ্কটা কী কাজ, ধরো জলের লেভেল যাচ্ছে 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 যাচ্ছে, এবার তুমি ধরো এখানে নবটাকে বাড়াচ্ছ কমাচ্ছ ভাল্বটাকে, তখন কি জলের লেভেলটা বাড়বে, তো তখন এই সার্চ ট্যাঙ্কের উপর দিয়ে জলের লেভেলটা আসবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, মানে অ্যাকচুয়ালি কন্ট্রোল করার জন্য। তাহলে অলরেডি সার্চ ট্যাঙ্কের কাজ কি বলবে, সার্চ ট্যাঙ্কের কাজ বলবে ইট প্রোটেক্ট পেন স্টক ফ্রম ওয়াটার হ্যামারিং, ঠিক আছে? ইট প্রোটেক্ট, এক কথা লিখে রাখতে পারো, it protects penstock from water hammer by hammering ওয়াটার হ্যামারিং, ঠিক আছে? মাথা রাখবে কিন্তু এটা, ঠিক আছে? তো সার্চ ট্যাঙ্ক গেল। নেক্সট হচ্ছে দেখো, এরও বড় বড় নোটস আছে, আমি এখনো বলছি স্পিলওয়ে, আমি এখনো নোটটা বলে দিচ্ছি কি কি পরীক্ষা আসতে পারে তোমাদের। এক হচ্ছে ড্যামটা, 2 নম্বর স্পিলওয়ে, 3 নম্বর সার্চ ট্যাঙ্ক, 4 নম্বর পেন স্টক। এই চারটে পরীক্ষায় আসবেই আসবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? এবার দেখো পেন স্টক, পেন স্টক কি বললাম, পেন স্টকটা কি, জলটাকে ফ্লো করাবে, তাই তো? এবারে দেখো, আচ্ছা এখানে দেখো, এখানে আমি একটু ভুল বলছিলাম, সার্চ ট্যাঙ্ক কিন্তু ওপেন আর ক্লোজ কন্ডিউট হয় না, ঠিক আছে? পেন স্টক ওপেন আর ক্লোজ কন্ডিউট হয়, ঠিক আছে? এটা কারেকশন করে নিও। সার্চ ট্যাঙ্ক মানে কি, এটাতে প্রোটেক্ট করবে, এখানে ওপেন আর ক্লোজ করার কী করার আছে, কারণ কি এখানে দেখো লেখা আছে ওপেন কন্ডিউটের ক্ষেত্রে লিডিং ওয়াটার ক্ষেত্রে টারবাইনে প্রোটেক্ট করবে, আর ক্লোজের ক্ষেত্রে কি প্রোটেক্টটা কিন্তু সে নর্মালভাবে করবে, এটা বলা আছে। কিন্তু সার্চ ট্যাঙ্কের কাজ হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রোটেকশন করবে কি, পেন স্টকের যে জলের ফ্লোটা হচ্ছে সেটাকে, ঠিক আছে? এবারে পেন স্টক হচ্ছে ওপেন আর ক্লোজ থাকে, এ দেখো ওপেন আর ক্লোজ কন্ডিউট দিয়ে তৈরি। কারণটা হচ্ছে দেখো, এটা আরসিসি দিয়ে তৈরি, রেনফোর্স সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি, বা এটাকে স্টিল দিয়েও তৈরি হয়। এই লাইনটা ভালো করে আন্ডারলাইন করে লিখে রাখো, ঠিক আছে? এই লাইনটা আন্ডারলাইন করে তুলে রাখো সবাই। পেন স্টক ওপেন কন্ডিউট ক্লোজ কন্ডিউট হয় টারবাইনের ক্ষেত্রে, ওয়াটার টারবাইন যখন ফ্লো করে, দে আর দ্য মেড অফ দ্য রেনফোর্স সিমেন্ট, মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার আরসিসি বললাম না, আরসিসি, ঠিক আছে? আরসিসি
তো এই আরসিসি এবং তোমাদের স্টিল দুটোই হয়, লিখা আছে দেখতে পাচ্ছ। এবারে এর কংক্রিট যে পেন স্টকের ক্ষেত্রে সুটেবল কত লো হতে পারে সেটাও দেখবে, হাইট কত হয় সেটাও দেখবে, ঠিক আছে। এবারে পেন স্টকের কাজ কি, পেন স্টকের কাজ যদি এক কথায় বলতে চাও কি, এটা শুধুমাত্র যে ওয়াটার লেভেলটা ফ্লো করে না, ওয়াটার ফ্লো ঠিক আছে। এবারে এটা কি হচ্ছে, দুটো ভাবে তৈরি হয়, একটা আরসিসি আর একটা হচ্ছে স্টিল, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তো এইটাকে মাথায় রাখবে, পেন সেই চারটে শর্ট নোটস ভালো করে পড়ে যাবে, কারণ কি চারটে শর্ট নোটস তোমাদের পরীক্ষা আসবে। এবারে সবথেকে মোস্ট অফ দি ইম্পর্টেন্ট টারবাইন, ঠিক আছে। টারবাইন, আমরা টারবাইনে একটা ছক লিখাচ্ছি তোমাকে, যে ছকটা তোমাদের সম্পূর্ণ আপ টু থার্ড ইয়ার পাস আউট হয়ে যাও, গভর্নমেন্টের প্রিপারেশন নাও, যাই করো না কেন, এখান থেকে ধরে ধরে গভর্নমেন্টের এক্সামে 2-3 নম্বর থাকে। কি ছক করাতে চলেছি, সেই ছকটা খুবই ইম্পর্টেন্ট, যে ছকটা আমি তোমাদেরকে করাচ্ছি, মাথা রাখতে হবে কিন্তু, বলে দিলাম। এই ছকটা কিন্তু গোল্ডেন ছক। আমি অফলাইন স্টুডেন্টদেরকে সবসময় বলি, দেখো এখানে ওয়াটার টিউব টারবাইনকে দুটো ভাগে ভাগ করে, একটা ইম্পালাস আর একটা রিয়াকশান, ঠিক আছে। এই যে টারবাইন দেখতে পাচ্ছ এগুলো টারবাইনের ছবি। এবার এটা কি টারবাইন, এটা কি টারবাইন সব কিছু বলবো, ঠিক আছে। এবার ইমপ্লাস টারবাইন কোনগুলোকে বলবো, রিয়াকশান টারবাইন কোনটাকে বলবো। এখানে দেখো ফ্রান্সিস আছে, ফ্রান্সিস টারবাইন, কাপলান, পিল্টন এবং তোমাদের তিনটে টারবাইন হয়, ঠিক আছে, কাপলান, ফ্রান্সিস আর পিল্টন। এবারে কোনটা কোন টারবাইন ধরবো স্যার, কোনটা কোন দিক দিয়ে জল ফ্লো করলে কোন টারবাইনটা ইনস্টল করবো স্যার, সমস্ত ডিটেলসটা এবারে আলোচনা করবো, ঠিক আছে। ছবিগুলো দেখলে কোনটা কি সার্চ করে দেখবে, এরকম ছবিগুলো দেখতে হবে। দেখো আমি তোমাদেরকে বলি এখানে কিছু জিনিস আগে বলে দিই, তারপর আমি ছকটা করে দিয়ে শেষ করবো, ঠিক আছে, ওকে। লক্ষ্য করো, এদিক থেকে জলটা যাচ্ছে, এদিক থেকে জলটা বেরাচ্ছে। তাহলে টারবাইন যখন আছে, টারবাইন কি হচ্ছে, এদিকে জলের নবটা দেখতে পাচ্ছ, জল নবটা, এ দেখো নজেল রয়েছে, জলের প্রেসার পড়বে, তা টারবাইন ঘুরবে, সেটা জেনারেটার অ্যাড করে দেওয়া হয় শ্যাফটের সঙ্গে, ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। এবারে এখানে দেখো এই জিনিসটা হচ্ছে এটা, তাহলে এদিক থেকে জল আসতে পারে, আবার এদিক থেকে জল আসতে পারে। তাহলে তোমরা ভালোভাবে জানো, এদিক থেকে যখন জলের আসবে, এদিক থেকেও তো জল আসতে পারে, তাহলে ব্লেডের মধ্যে জলের প্রেসার পড়বে, তখন কী হবে, এটা ঘুরবে, ঘোরার পরে কী হবে, জেনারেটার লাগিয়ে দাও, ইলেকট্রিসিটি জেনারেট করবে। তার মানে আমরা এখানে একটা ছক লিখছি ওয়াটার টিউব টারবাইন বলে, ঠিক আছে, ভালো করে লেখো, ওই ছকটা লিখে রাখো। ওয়াটার, একটা আছে ফায়ার টিউব টারবাইন আর একটা আছে ওয়াটার টিউব টারবাইন, ওয়াটার টিউব টারবাইন। টারবাইনের দুটো ভাগ, ঠিক আছে, ওয়াটার টিউব টারবাইন হয় একটা, আর ফায়ার টিউব টারবাইন হয়। হাতে করে করছি, একটু লিখে নাও। এই ওয়াটার টিউব টারবাইনকে আমরা দুটো ভাগে ভাগ করি, কি কি, এই দেখো, একটা হচ্ছে ইমপ্লাস আর একটা হচ্ছে রিয়াকশন, ঠিক আছে। একটা হচ্ছে ইমপ্লাস টারবাইন আর একটা হচ্ছে রিয়াকশন টারবাইন। মাথা রাখতে হবে কিন্তু, এই ছকটা খুব ইম্পর্টেন্ট। এবারে ইমপ্লাস টারবাইনকে আমরা একটা ভাগে ভাগ করি, তার নাম হচ্ছে পিল্টন, ঠিক আছে। আর এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, কি কি, রিয়াকশনকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফ্রান্সিস আর একটা হচ্ছে ক্যাপলান, ঠিক আছে, একটা আছে ক্যাপলান। এর ছকটা বারবার বলছি খুব ইম্পর্টেন্ট ভাই, এতটা ইম্পর্টেন্ট, এখান থেকে সব কোশ্চেন আছে গভর্নমেন্ট এক্সামে। ফ্রান্সিস, ঠিক আছে, এই দেখো ফ্রান্সিস টারবাইন এটা, ঠিক আছে। এখানে দেখো আমরা ফ্রান্সিস কাপলান, এ দেখো ফ্রান্সিস আর কাপলান, ঠিক আছে। এর আগে একটা কি পড়েছিলাম, পিল্টন পড়েছিলাম, ভাগগুলো। তো আমরা ইমপ্লাস আর রিয়াকশনকে আমরা ভাগ করলাম, ওয়াটার টিউব টারবাইনকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইমপ্লাস টারবাইন আর একটা হচ্ছে রিয়াকশন টারবাইন, ঠিক আছে। ইমপ্লাস টারবাইনের ভাগ হচ্ছে পিল্টন আর রিয়াকশন টারবাইনের নাম হচ্ছে কাপলান আর ফ্রান্সিস। এবারে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে প্রত্যেকটা, দেখো হেড মানে কি, হাইট, দেখো এটার হেড হচ্ছে কি লো, এটার হাইট দেখতে পাচ্ছ, হেড, হেড দেখতে পাচ্ছ, হেড মানে হচ্ছে কতটা উচ্চতা রয়েছে, মানে তুমি যেখানে ইনস্টল করছো তার থেকে কতটা উচ্চতা রয়েছে।
এক হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করে কোন টারবাইনে কতটা হেড রয়েছে, ঠিক আছে। আর জিজ্ঞেস করে স্পিড, কোন টারবাইনে সবথেকে বেশি স্পিড, এবং ওয়াটার লেভেল ফ্লো করছে কোন দিক দিয়ে, কোন অ্যাক্সিস বরাবর, ওয়াটার ফ্লো, ঠিক আছে। ওয়াটার ফ্লো লিখে আমি হাতে করে করছি তো একটু প্রবলেম হচ্ছে। ওয়াটার ফ্লো, এই ছকটা গোল্ডেন ছক। কেন গোল্ডেন ছক বলছি, কারণটা হচ্ছে পরীক্ষায় আসবে তোমাকে জিজ্ঞেস করবে যে কোন 3টা 4টা অপশান দিয়ে দিল যে কোন টারবাইনে সবথেকে হাই স্পিড, কোন টারবাইনে বেশি হাইট রয়েছে। দেখো প্রথমে আমরা মাথা রাখবে কলকাতা পুলিশ, সবাই জানো কলকাতা পুলিশের নাম শুনেছো। কলকাতা পুলিশকে কেন মনে রাখবো স্যার, এক হচ্ছে কলকাতা আর হচ্ছে পুলিশ, ঠিক আছে। কলকাতা পুলিশ কেন বলছি, দেখো আমরা এখানে কি পড়লাম, পেলটন, পি, কে সমান কাপলান, এফ সমান ফ্রান্সিস, কে পি কলকাতা পুলিশ, বাকি কি রয়ে গেল ফ্রান্সিস, মিডিলে ঢুকিয়ে দাও, ঠিক আছে। তাহলে 3 টারবাইন হয়ে গেল। এবার তোমাকে প্রশ্ন কি জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে যে কোনটা হাই হেড বেশি, ঠিক আছে। সবসময় মাথা রাখবে পুলিশের পাওয়ার বেশির জন্য হেডটা সবসময় তার বেশি, এবং মাথা লাগায় কোথায়, পুলিশরা বেশি মাথা লাগায়, সবাই ভালোভাবে জানো, ঠিক আছে। একটা ফাইন কাটবে, পুলিশ দেখো ফাইন কেটে জন্য বসে আছে, ঠিক আছে। তো সবসময় মাথা রাখবে পুলিশের পাওয়ারের জন্য হাই হেড কোন টারবাইনের, হাই হেড, এই টিক্সটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, ভালো করে শুনে রাখো। পেলটন টারবাইনের হাই হেড আর কলকাতার হচ্ছে লো, ব্যাস এটুকু লিখে নাও, ঠিক আছে। বাকি রয়ে গেল কি মিডিয়াম, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে হেডের করতে কোশ্চেন তৈরি হয়ে গেল, তোমাকে যা জিজ্ঞেস করো তাই বলুক করতে পারবে। এবারে ব্যাপারটা আছে প্রশ্ন, স্পিড সবচেয়ে কার, যার হেড কম তার স্পিড হচ্ছে হাই, ঠিক আছে মাথা রাখবে। ধরো একটা সাইকেলের চাকা তোমরা নিশ্চয় দেখেছো, এখন যে সমস্ত চাকাগুলো যে 3টে করে চাকা, মানে একটা চাকার মধ্যে 3টে বিয়ারিং রয়েছে, মানে ওই যে পেছন দিকে যে সেই ইয়ে থাকে না, চেন পড়ে গেলে চেনটা লাগায় যেমন গিয়ার, ওই গিয়ারের মধ্যে 3-4টে করে গিয়ার রয়েছে। যার বড় গিয়ারটা একবার ঘুরলো, মিডিয়ামটা হচ্ছে 2বার ঘুরবে, ছোটটা হচ্ছে 3বার ঘুরবে। লো হাইট মানে হচ্ছে কি তার হাই স্পিড, এটা মিডিয়ামের দিক থেকে মিডিয়াম থাকবে, আর হাই জন্যে লো হয়ে যাবে। তাহলে কি হলো, আমরা টারবাইনের হেড পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম। এবার জলের ফ্লো কোন দিক দিয়ে করবে সেটা বলতে হবে। পেলটন, PELTON, পেলটনের ক্ষেত্রে সবসময় মাথা রাখবে টানজিয়াল ভাবে ফ্লো করে, এই যে টি ফর টানজিয়ালকে মনে রাখো, আর এখানে এ ফর অ্যাক্সিয়াল, আর ফর রেডিয়াল, ঠিক আছে। 3টে মাথা রাখতে হবে, অ্যাক্সিয়াল, টানজিয়াল, রেডিয়াল, 3টে ভাবে ফ্লো করে জলের ওয়াটার। তাহলে আমরা কে মানে কি কাপলান, কাপলান কে এ, তাহলে এটা কিভাবে ফ্লো করবে, এটা অ্যাক্সিয়াল বরাবর, ঠিক আছে, এটা অ্যাক্সিয়াল বরাবর ফ্লো করবে, অ্যাক্সিয়াল বরাবর। এবারে দেখো ফ্রান্সিস, এফ আর, আর মানে কি রেডিয়াল, রেডিয়াল। আর পেলটন PELT টাকা মনে রাখবে ট্যানজিয়াল, ঠিক আছে। তো এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, তৈরি করে দিলাম, ভালো করে দেখে নেবে ব্যাপারটি করে। তো এখানে তোমাদের হেড জিজ্ঞেস করলে কাপলান, ফ্রান্সিস, পেলটনের ক্ষেত্রে কোনটা হাই হেড, কোনটা লো হেড, কোনটা মিডিয়াম, কোনটা স্পিড বেশি, কোনটা ওয়াটার লেভেল হয় সেটাও বলে দিলাম, ছকটাও করে দিলাম ওয়াটার লেভেলের উপর ডিপেন্ড করে টারবাইনকে কত ভাগ করি, কোনটা কার মধ্যে পড়বে, এবং এর বাইরে স্পিডটা, আচ্ছা হাইটটাও কিন্তু ম্যাটার করে। লো হাইট মানে হচ্ছে সবসময় মাথা রাখবে এটা লো মানে সেখানে 20 মিটার, ঠিক আছে, 20 মিটার হয় হাইটটা, ঠিক আছে। আর মিডিয়ামের ক্ষেত্রে 300 মিটার হয়, এই ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট। আর হাইয়ের ক্ষেত্রে হবে গ্রেটার দ্যান 300, ঠিক আছে, এটা মাথা রাখো, ওকে। তো টারবাইনের পুরো ভাগটা আমি কিন্তু এখানে ক্লাসিফিকেশন থেকে শুরু করে সব কিছু বললাম, এখান থেকে দেখবে অ্যাডভান্টেজ। দেখো এখানে কী কী অ্যাডভান্টেজ তোমরা ভালোভাবে জানো, সব অ্যাডভান্টেজগুলো পড়েছো। কুইক নিয়ে আমরা কী হয়, এখানে যদি জল ইউজ করছি পলিউশনটা কী হবে কম, সেদিক থেকে জলটা আমার কী হচ্ছে অ্যাডভান্টেজ হচ্ছে, কিনতে লাগছে না জলটা, ফুয়েল কনজামশনটা অনেক কম, জিরো হচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে এখানে। অ্যাডভান্টেজগুলো তোমরা এখান থেকে ভালো করে পড়ে নেবে 2-4টে। লঙ্গার লাইফ, ঠিক আছে, রোবাস্ট হিসাবে ইউজ করতে পারি আমরা, ওকে। ডিসঅ্যাডভান্টেজ কিছু থাকবে, যেখানে দেখো এখানে ইনার্সিয়াল হাই কস্ট, ক্যাপিটাল কস্টটা কী হয়
রানিং যে কনস্ট্রাকশনের জন্য লেখা আছে দেখতে পাচ্ছ, হাই ক্যাপিটাল কস্ট টু ড্যাম, ড্যামের জন্য কি হচ্ছে হাই কস্ট লাগে কনস্ট্রাকশনে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, স্কিল যদি থাকে এক্সপিরিয়েন্স থাকে তবে তোমরা শুধু প্ল্যানে থাকতে পারবে। এবং হাই কস্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে পাওয়ারকে লোকালের জায়গায় এই ক্ষেত্রে লাগে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়বে। তো দেখো যেগুলো থিওরিটিক্যাল পার্ট আমি 2-3টে করে তোমাদেরকে লেকচার দিচ্ছি, 2-3টে লেকচারের মধ্যে পুরো কমপ্লিট করে দিচ্ছি, কারণটা হচ্ছে এগুলো থিওরিটিক্যাল পার্ট, শুধু কোশ্চেন করতে হবে তাহলেই হবে, ঠিক আছে। আর এই নোটগুলো তো তোমার সাজানো গোছানো সব কিছুই রয়েছে, বলে দিচ্ছি ক্লাসের মধ্যে। অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদেরকে অবশ্যই বলবে, ঠিক আছে। এত বড় আমি ভালো করে নোটগুলো তৈরি করে দিই, তোমাদের ক্লাস প্রোভাইড করছি, তোমার জন্য আছি আমি, চাপ নিও না, ঠিক আছে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা পুরোটা কমপ্লিট হলো থিওরিটিক্যাল পার্ট, এবং সবথেকে মাথায় রাখবে এই যে পার্টটা লিখালাম খাতাতে লিখে নেবে, ঠিক আছে। আর এখান থেকে দেখো অ্যাডভান্টেজ পরীক্ষা দেয়। আর এখানে যেটা বাকি রয়ে গেল তোমাদের এখানে জাস্ট এইটুকু পার্টটা, মানে নিউমেরিক্যাল পোর্শনটা। নিউমেরিক্যালের জন্য আমি প্রথম দিকে বলে এসেছি, সব নিউমেরিক্যাল পোর্শনের জন্য আমি প্রথম দিকে পড়াবো। নিউমেরিক্যালের জন্য ফর্মুলা লাগবে, ফর্মুলা করার পর তারপর আমি এগুলো বোঝাতে হবে, ঠিক আছে। তার আগে কিছু নিউমেরিক্যাল আসবো না, ঠিক আছে। প্রত্যেকটা নিউমেরিক্যালের জন্য আলাদা ক্লাস লাগবে। তো আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করবো। আর অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখো, ঠিক আছে। সেখান থেকে লেটেস্ট আপডেট পেয়ে যাও, ফেসবুক পেজে ফলো করে নাও। আর অবশ্যই ক্লাসগুলো ফলো করো, আশা করি বুঝতে পারবে। আর যে সমস্ত বন্ধুগুলো এখনো মানে মেম্বারশিপ নেয় না তাদেরকে অবশ্যই তোমরা প্রেফার করতে, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ক্লাসশিপ করাচ্ছি, ক্লাস নোটপত্র সমস্ত ডিটেলসগুলো তোমরা নিজে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করো, আর দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। তোমার সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করো ভালো করে। আর সামনে এক্সাম, তোমার সঙ্গে আছি, ছিলাম, থাকবো, ঠিক আছে। তো আজকে এখানে এন্ড আপ করছি, দেখাবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।